গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। আমরা এখন হোটেল থেকে বেরোলাম। 6:30 বাজে। আমাদের হোটেলের নাম হোটেল সাগরিকা, জাস্ট আমার পেছনেই রয়েছে হোটেল সাগরিকা। এখন ঘড়িতে বাজে 6:30। আমরা বেরোলাম দার্জিলিংয়ের ভিউ পয়েন্ট, মানে আমাদের যেখান থেকে কাঞ্চনদার একটা সুন্দর পবিত্র দেখা পাবো, সেই কাঞ্চনদার পয়েন্টে যাওয়ার জন্য। দার্জিলিং মলের পাশেই পেছনে ভানুভবনের পোর্শন দিয়ে যেতে হয়। ভানুভবন হয়ে গেলে আবার দার্জিলিং মল হয়েও যাওয়া যায়। সেই কাঞ্চনদাকে দেখতে আমরা কর্তাগিন্নি বেরোলাম। এখন কাঞ্চনদাকে দেখে তারপর ভিউ পয়েন্ট থেকে মানে দেখা পাবো কিনা ওনার, ওটা যদি উনি প্রসন্ন হন, যদি দয়া হয়, দেখা যদি কপালে থাকে, তাহলে ওখান থেকে ওনার দর্শন করে মহাকাল মন্দিরে যাবার পর যাবার প্রবল ইচ্ছা আছে, জানি প্রবল ইচ্ছা আছে। তারপর কি করব দেখা যাক, এখনো অবধি নট ইয়েট সেটেলড, বাট এই 11টার সময় আজকে কেভেন্টার্সে যে লাইন পড়বে, আমি কিন্তু ওই লাইন আর দেবো না। কেভেন্টার্স আজ ফেটে যাবে, কারণ কালকের মোটামুটি দেখেছি কালকে বন্ধ ছিল, থার্সডে বন্ধ থাকে। কয়েক লক্ষ দর্শনার্থী ভয়ঙ্কর ভূখার্থর মতো তারা হাঁ করে তাকিয়ে রয়েছে কেভেন্টার্সের তারা দিকে। সব আজকে লাইন দেবে। কাল বৃহস্পতিবার কেভেন্টার্স বন্ধ ছিল, তারা হাঁ করে এতক্ষণ ধরে কেভেন্টার্সকে বন্ধ অবস্থায় দেখলো। তাহলে আজকে খোলা অবস্থায় কি হবে, চলো তোমাদেরও দেখাবো। চলো যাওয়া যাক। রোদ ঝলমলে মল রোড। আজকে সকালে বেশ রোদটা ভালোই উঠেছে। রোদ ঝলমলে মল রোড। এখন বাজে ঘড়ির কাঁটায় 7টা, প্রায় 13 ডিগ্রি টেম্পারেচার চলছে। এই হচ্ছে মল রোডের চেহারা। 3rd মে সকাল 7টা, মল রোডের চেহারা। এখানকার লোকেরা নিজেদেরকে ফিট রাখতে খুব ব্যাপারটা নিয়ে খুব সিরিয়াস। আমরা যেমনি 8টা বাজলেও ঘড়ি বন্ধ করে আবার শুয়ে পড়ি, 9টায় দেখা যাবে কি হলো। কিন্তু এখানে সকালবেলা উঠে জগিং ইজ ম্যান্ডেটরি প্রত্যেকের। এবং এই যে রাস্তাটা যাচ্ছে, এটা জগিংয়ের একটা আদর্শ জায়গা। আমরা যাব, ওখান থেকেই ভিউ পয়েন্টটা আমাদের রয়েছে। এই স্টেজের জাস্ট লেফট হ্যান্ড সাইড দিয়ে জায়গাটা, এই রাস্তাটা বেরিয়ে যাচ্ছে মল রোডের ওপর দিয়ে। আমরা ওখানেই যাব, মহাকাল মন্দিরের পাশ দিয়ে রাস্তা। বেরিয়ে পড়লাম ফ্রেন্ডস। বাজে এখন 6:45। আমি তো 5টায় উঠে গেছি, ঘুম আসছিল না এক্সাইটমেন্টে যে কখন বেরোবো বাইরে। তো যাই হোক, 6:30 বাজে তখন বেরিয়েছি। এখন 6:45 এসে গেছি মল রোড। এই যে দেখো, এখানে সবাই না খুব শরীর সচেতন, প্রত্যেকে জগিং করছে, জগিং এক্সারসাইজ এরকম করছে। আজকে খুব সুন্দর একটা রোদ ঝলমলে দিন দার্জিলিংয়ে। আসার আগে যে ভয়টা পেয়েছিলাম যে বৃষ্টি হবে, সেই জন্য আমাদের আসার কথা ছিল স্কুটার বা বাইক নিয়ে, কিন্তু সেটা আমরা পোস্টপোন করে গাড়িই করেছিলাম। কেননা এখানে শুনেছিলাম ভালোই বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে এসে দেখলাম কালকে থেকে একেবারে সানি ওয়েদার, একদম সানি। সব কিছু দেখতে পাচ্ছ শুকনো খটখটে। মানে এখনই 6:30 পৌনে 7টাতেও রোদটা দেখাচ্ছি, রোদের পরিমাণটা দেখো। তার মানে দুপুরের দিকে কিন্তু বেশ ভালোই গরম পড়বে। এখন দেখো, আমি কিন্তু গরম জামা কিছু আনিনি। 13 ডিগ্রি চলছে টেম্পারেচার এখানে। একটা পাতলা জ্যাকেট পরেছি, আর কিছু প্রয়োজন পড়ছে না। তাও এটা মনে হয় বেশি হাঁটাহাঁটি করলে বা মহাকাল মন্দিরে উঠলে এটাও খুলে দিতে হবে। দেখো রোদটা দেখো এখন সকালবেলায়। তো চলো, আমরা এখন যাচ্ছি মহাকাল মন্দিরের পাশের রাস্তাটা দিয়ে ভিউ পয়েন্টের দিকে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে খুব সুন্দর, সেই ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। মানে এখানে শুধু মানুষরাই কিন্তু শরীর সচেতন না, প্রত্যেকের বাড়ির পোষ্য এখন মর্নিং ওয়াকে বেরিয়েছে তার মালিকের সাথে। এই দেখো, এই ছোট্টটাও বাদ যায়নি। প্রচুর দেখছি, প্রচুর। আগের বারও এসেছিলাম, প্রচুর ওরা। জয় বাবা মহাকালে। দেখো, তো যেটা বলছিলাম, এখন যাচ্ছি মহাকাল মন্দিরের পাশ থেকে রাস্তাটা ভিউ পয়েন্টের দিকে।
দার্জিলিং যতই রৌদ্রোজ্জ্বল ঝলমলে হোক, মনে হচ্ছে কাঞ্চনদা মুখ লুকিয়ে রয়েছে, দেখা দেবে না। গতবার জানুয়ারি মাসে বা জানুয়ারির লাস্টে যে এসছিলাম, অসম্ভব সুন্দর ভিউ পেয়েছি। মানে যখন যেখানে যাচ্ছি সেখান থেকেই কাঞ্চনদা উকি মারছে। গ্লেনারিজে খাচ্ছি দেখছি, কেভেন্টার্সে খাচ্ছি দেখছি, রাস্তায় হাঁটছি দেখছি, যে পয়েন্টে যাচ্ছি দেখছি। জুলুক ওই দিকটা গেছিলাম যখন, তখনও দেখতে পেয়েছি, কিন্তু এইবার মনে হচ্ছে কাঞ্চনদা মুখ লুকিয়েছে, দেখা যাচ্ছে না। দেখো পুরো ফগি, পুরো পাহাড়ের কোল জুড়ে ফগি। তো যাই হোক, এখানে এখন যাব, আর ইচ্ছা আছে একটুখানি, বললাম তো বাবার যদি টানে বাবার মন্দিরে যাব। আসলে ওর বললাম না, ফুড পয়জনিং হয়ে গরম থেকে এখানে ওষুধের দোকানে কথা বলেছি ওষুধ নেওয়ার জন্য, ওআরএসের জল দিয়েছে একটু একটু করে খেতে, আর বললো গরম থেকে ফুড পয়জনিং হয়েছে ট্রেনের গরমে। তো যাই হোক বাবা, একটাই বাঁচোয়া, কালকে যাওয়ার টিকিটটা এসিতেই আছে। না হলে আমি বলেছিলাম আমি কোনো মতেই বাড়ি ফিরবো না যদি এসির টিকিট যতক্ষণ না পাওয়া যাবে। যাই হোক, এসির টিকিটই আছে। তাই চলো ভিউ পয়েন্টটা কিছু কাঞ্চনদার দর্শন পাই না পাই, ওখানে এক মানে আঙ্কেল বসেন চা নিয়ে। প্রত্যেক দিন আসতাম, 2-3 দিন তো ছিলাম দার্জিলিংয়ে, তো ওনার কাছে এসে সকালবেলা চাটা খেতাম। আজকেও যাচ্ছি ওনার কাছেই চাটা খেতে, সকালবেলা এখনও চা খাইনি, ওনার কাছেই চাটা খাবো। তো মহাকাল মন্দির যেটা বলছিলাম, যেতে পারবো কি না বুঝতে পারছি না, কেননা ও আবার যদি অতটা প্রচণ্ড স্টিভ চড়াই, অতটা ওঠার পর যদি আবার স্টমাকটা আপসেট হয়। আমার আজকে আবার এতে যাওয়ার আছে শিটং, 11টা নাগাদ আমার ড্রাইভার চলে আসবে। তো যদি আবার আপসেট হয় তখন খুব মুশকিল। কালকে যেমন মিরিক গোপালধারা সমস্তটা আমাকে কভার করতে হয়েছে, ও পারেনি, গাড়িতে শুয়েছিল। তো আজকেও সেই এটাই ঘটবে, কারণ আজকেও আমাদের প্রচুর সাইট সিনিং আছে। সাইট সিং করতে করতে আমরা যাব, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তোমাদেরকে দেখাবো। তোমরা যদি যখন শিটং আসবে তখন এই জায়গাগুলো এক্সপ্লোর করতে করতে আসবে, বা দার্জিলিং যখন আসবে আমি চেষ্টা করবো ওর থেকে ক্লিপিংগুলো কালকেকার নিয়ে, মিরিক গোপালধারা নিয়ে আমি তোমাদেরকে শেয়ার করতে। ফোনে আছে, দুটো ফোন তো একসাথে নিয়ে ভিডিও করা পসিবল নয়, যেহেতু আমি একা একা গেছিলাম সেই হেতু। তাহলে চলো, পয়েন্টের প্রায় কাছাকাছি চলে এসেছি। এসে ওই আঙ্কেলের থেকে আগে বসে চা খাই। কাঞ্চনদা নেই, আজকে দেখা দেবে না। আর শিটং যে যাচ্ছি, শিটংয়ে কিন্তু এই জ্যাকেটটাও লাগবে না। দুপুরের দিকে যখন ঢুকবো 34 ডিগ্রি থাকবে গুগল বলছে, আর বিকেলবেলা মানে সন্ধ্যের পর একটা 20-তে নামবে। 20-তে নামলেও খুবই প্লিজেন্ট, মানে গরম জামা কাপড়ের কিছুই প্রয়োজন পড়বে না। এখানে কিন্তু এখানে যারা মানে লোকালস, তারা কিন্তু গায়ে কিছুই মানে সেরকমভাবে পরেনি, কোনো মানে গরম জামা কাপড় পরেনি বলতে চাইছি, তোমরা আবার উল্টো হয়েও না। মানে ওরা নর্মাল টি শার্ট আর জিন্স পরেই বেরিয়ে গেছে। দেখো ভিউটা, দেখো, দেখছো, অপূর্ব ভিউ। কিন্তু ওই যে মুখ লুকিয়ে আছেন কাঞ্চনদা। সবাই এখানে ফিটনেস ফ্রিক সবাই, মানে এত তারা সচেতন, তাদের পোষ্যগুলো পর্যন্ত প্রত্যেকটা, মানে সবসময় দেখি প্রত্যেকটা পোষ্যকে নিয়ে তার মালিকরা বেরোয়। তারাও পোষ্যগুলো, সব কুকুরগুলো হ্যাঁ স্লিম একদম, আমাদের মতো ওরকম না 8টায় উঠলো 9টায় উঠলো ঘুম থেকে, না, সবাই সকালবেলা উঠে এক্সারসাইজের জন্য বেরিয়ে পড়ে। রাস্তাটাও সেরকম ভাই, আমাদের ওখানে যাব, কোথায় যাব বলো তো, মর্নিং ওয়াক করতে, পেছনে গাড়ি প্যাঁ, ওইদিকে মানুষের ট্যাঁ, এই কি ভালো লাগে। দেখো না রাস্তা, দেখো, দেখলেও আপসে আপ জগিং করতে ইচ্ছা করবে তোমার, যদি ক্ষমতা দিত ভগবান। বরকে বলছিলাম দার্জিলিংয়ে একটা ঘর নিয়ে কিছু কিছু সময় এখানেই থাকতাম এসে। আর আমার মেয়েটা বলছে, মা আমি মোটা হয়ে যাচ্ছি, আমার এক্সারসাইজ দরকার। ওর আর দরকার পড়তো না, এখানে হাঁটলেই ঠিক হয়ে যেত। এই পাহাড়ের ঢালবে ওঠা আর নামা, এখানে লোক যে কেন এক্সারসাইজ করে বুঝি না, ও তো এমনি যোগা হয়ে যাবে এই ঢালবে ওঠা নামাতে। দেখাই, দেখো মহাকাল মন্দিরে ওঠার রাস্তা। ইচ্ছা আছে আসার, চেষ্টা করব, জানি না বাবা টানবে কিনা। দেখছো সবাই যাচ্ছে। এই প্রকৃতির গন্ধটাই আলাদা গো, প্রকৃতির যেই গন্ধটা, এই জঙ্গলের রাস্তার দুদিকে জঙ্গল, মাঝখান থেকে রাস্তাটা, ট্রেলটা হেভি লাগছে, দারুণ লাগছে।
এই যে আমার বর চলেছে সামনে সামনে, দেখো সবাই জগিংয়ে ব্যস্ত, সকাল সকাল সবাই। আমরাই পারি না, এখানে থাকলে হয়তো পারতাম। এত সুন্দর রাস্তা, রাস্তা দেখছো, একটা গাড়ি নেই, কিছু নেই, এত সুন্দর রাস্তায় আপসেই এনার্জি চলে আসে। চলো তাহলে পয়েন্টটা এসে গেছি প্রায়, এসে গিয়ে চা খেতে খেতে কথা বলছি। মনটা খারাপ করে বসে আছি এখানে, আর এখানে দেখো এই যে চা যারা দেন ওনারাও আমাদের, আর ওরা আমাদের চেনা হয়ে গেছে। মানে জানুয়ারির লাস্টে যখন এসেছিলাম রোজ এসে, হ্যাঁ হ্যাঁ এখানে এসেছি এতবার, চা খেয়েছি বসে বসে। তো 3 দিন ছিলাম, 3 দিনই এসেছি, চেনা পরিচিত হয়ে গেছে। ওনারা যারা রোজ আসেন তাদের মুখটা ঠিক মনে রেখে দেন। তো এই বসে বসে চা খেলাম। এখন চলো এবার মেলে গিয়ে একটুখানি বসবো, আসছি। আমার বড় আবার ফটো তুলতে ব্যস্ত, দেখতে পাচ্ছ এখান থেকে না কাঞ্চনজঙ্ঘা পুরো স্লিপিং বুদ্ধা রেঞ্জ দেখা যায়, পুরো রেঞ্জ দেখা যায়। কিন্তু যে ভদ্রলোকের বাড়িতে এলাম তাকে সেই ভদ্রলোকই বাড়িতে নেই। ভদ্রলোকই নেই, মানে কাঞ্চনদা নেই, মেঘের আড়ালে দেখা গেল না। ফ্রেন্ডস, বসে আছি গ্লেনারিজে, এসেছি এখন ব্রেকফাস্ট করতে। কেভেন্টাসে খাইনি, আগের বার কেভেন্টাসে খেয়ে আমি খুব মানে হতাশ হয়েছি, ওখানের খাবার আমার ভালো লাগেনি। তো আগের বার গ্লেনারিজেও খেয়েছিলাম, সেখানেরটা আমার অনেক বেটার লেগেছিল। তো এই জন্য এই টাইমেও আমি গ্লেনারিজেই এসেছি, কেভেন্টাসে যাইনি। তো যাই হোক, যারা কেভেন্টাস লাভার আমাকে কিছু মানে উল্টোপাল্টা বলো না, মারতে এসো না, কিন্তু আমার কাছে যা লেগেছে আমি তাই বলেছি। প্রচণ্ড হাড়ি সসেজ সালামিগুলো ছিল, মানে খাওয়া যাচ্ছিল না, দাঁত ব্যথা হয়ে যাচ্ছিল। কিন্তু এখানেরটা আমার বেশ গ্লেনেসের ভালো লেগেছে, গ্লেনারিজেরটা। তো আজকেও নিয়েছি, কি নিয়েছি দেখাচ্ছি। চলো, অনেকক্ষণ ধরে বাইরে ওয়েট করার পর আমরা এই টেবিলটা পেয়েছি, ওপেন এয়ার যেটা। এটার সাথেই সবার একটা ইমোশন জড়িয়ে থাকে, এখানেই সবাই বসতে চায়। তো দেখো কি নিয়েছি ব্রেকফাস্টে, আবার ওয়েট। দেখো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। এই হলো গ্লেনরিজের বিগ ব্রেকফাস্ট প্ল্যাটার, বেক বিনস, বেক টমেটোস, এখানে মাশরুমস, বাটার ব্রেড, সসেজ, সালামি, আর এখানে আলু টিক্কি, সানি সাইড আপ এই আছে। আর এখানে আমি 2টো এক্সট্রা ব্রেড নিয়েছি, তার সাথে বাটার দিয়েছে। আর কফিটা পরে অর্ডার করবো। তাহলে চলো, টেবিলে যখন খাবার এসে গেছে ঠান্ডা করে লাভ নেই, তাড়াতাড়ি খেয়ে ফেলি, তারপরে তোমাদের বলছি। বলো কেমন লাগছে তোমার খেতে? দারুণ, অসাধারণ। এখনো অব্দি গ্লেনারিজ কেভেন্টাসের থেকে অনেক বেটার পারফর্ম করছে, নিজের স্ট্যান্ডার্ডটা ধরে রেখে দিয়েছে। কেভেন্টাস পুরোপুরি ব্যবসায় চলে গেছে, গ্লেনারিজের ওই আগেকার যে ব্যাপারটা এখনো মেনটেন, ওয়েল মেনটেন। আই প্রেফার গ্লেনারিজ বেস্ট। একটা ক্যাপাচিনো কফি নেওয়া হলো, যথারীতি এই কফি এবং চা লাভার আমার ওয়াইফ। কফিটা বেশি না চা? চা, কফি বেশি নয় চা, যেহেতু আমরা বাঙালি, কফি বেশি নয় চা। ঠিক আছে, খেয়ে রিভিউ দেবো। এর আগে যে প্ল্যাটারটা নিয়েছিলাম আর টোস্ট, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। যেরকম বলেছিলাম যে গ্লেনারিজ এখনও নিজেকে মেনটেন করে চলেছে ওভারঅল, অ্যাটলিস্ট কেভেন্টাসের থেকে। গ্লেনারিজ থেকে বাইরের একবার পুরো জায়গাটা একটু দেখিয়ে দিই আপনাদের। এত সুন্দর লাগছে, এই জন্য গ্লেনারিজে খাবার জন্য লোক পাগল হয়, খাবার থেকে বেশি খেতে খেতে দেখার জন্য বোধহয় লোক বেশি পাগল হয়। বাট এত সুন্দর এর পরিবেশটা, সত্যি ইটস ফ্যান্টাস্টিক, ওয়ান ওয়ার্ড। মল রোডের ওপর গান নিয়ে বসেছেন। আমার মিসেস ব্যস্ত হয়ে পড়েছেন,
পাই চিজ কেক নিয়ে বাড়িতে মেয়ের হুকুম। কত রকমের সম্ভার আছে দেখুন, এই জন্য এখানে গ্লিনারিস। We are buying as a treat for the girl. But you don't say that. চকলেটের বিভিন্ন রকমের সম্ভার। পিকলস আর আপনার কিমচি আছে এখানে। ইটস আ ভেরি ফ্যান্টাস্টিক আইটেম, যারা খেয়েছেন তাদের খুব ভালো লাগবে। কিমচি নর্মালি চায়না টাউনে পাওয়া যায় আমাদের কলকাতায়। আর এটা হলো প্যাটিসেরি আইটেম ওদের। এখন সেই মহেন্দ্রক্ষণ, যে ক্ষণের জন্য প্রত্যেকটা হাজব্যান্ডের বুক ধরাস ধরাস করে। বিল কাউন্টারের সামনে আমার স্ত্রী দাঁড়িয়ে রয়েছেন, এক গাদা আই পাই সাই কী সব নিয়েছে। নেওয়ার পর উনি দাঁড়িয়ে রয়েছেন, আমি অপেক্ষায় পকেটে হাত দিয়ে হাঁ করে লোকটার দিকে ফ্যাল করে তাকিয়ে রয়েছি, যদি দয়া করে আমার মুখ দেখে কিছু উনি কমান। দেখা যাক কত হচ্ছে, আপনাদের জানাচ্ছি। দেখুন একটা ধরো, বিলটা কমের ওপর দিয়ে গেছে, 1050-এর মধ্যে হয়ে গেছে। অ্যাকচুয়ালি যা যা জিনিস নেওয়া হয়েছে ওরা বললো যে কালকের মধ্যে কনজিউম করে নিতে, না হলে নষ্ট হয়ে যাবে। তো কালকের মধ্যে তো আমরা কলকাতা ঢুকবো না, কালকে রাত্রিরে ট্রেনে চাপবো, পরশু সকালে ঢুকবো। তো এই জন্য ওখান থেকে বেশ কিছু আইটেম বাদ যাওয়াতে আমি এই বারটার মতো রেহাই পেলাম। থ্যাংক ইউ ক্লিনারিজের ক্যাশ কাউন্টারে বসা ভদ্রলোক, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা দার্জিলিং ছেড়ে বেরিয়ে গেছি, বেরিয়ে এখন মংপুর রাস্তায় এসেছি। আমরা শিটংয়ের দিকে যাচ্ছি। পুরো জঙ্গল, একদম ডেন্স ফরেস্ট, তার ভেতর দিয়ে আমরা চলেছি। না আছে ফোনে নেটওয়ার্ক, না আছে কিছু। দেখো কি জঙ্গল, দেখো পুরো জঙ্গলের মাঝখান থেকে ঠান্ডা হাওয়া আসছে। দেখো কিচ্ছু নেই চারপাশে, শুধু জঙ্গল আর জঙ্গল। ওর মাঝখান থেকে আমরা চলেছি শিটংয়ের রাস্তায়। মানে বাঘটা দেখো টার্ন নিচ্ছে, জঙ্গলটা দেখো, সরু রাস্তা মাঝখান থেকে আর জঙ্গল দুপাশে। দাঁড়িয়ে পড়েছি কোনো নাম না জানা একটা রাস্তার মোড়ে। এই ছোট ছোট চায়ের দোকান দেখতে পাচ্ছ, একটু চা তেষ্টা পেয়েছে, চা খাবো। আর এখান থেকে খুব সুন্দর একটা সিইং হচ্ছে, দেখাচ্ছি তোমাদের। দাঁড়িয়ে পড়েছি, আর রাস্তার মাঝখানে তো বললাম কিং কোবরা দেখেছি, নামটা জানা পাখি দেখেছি। আর প্রকৃতির একটা অদ্ভুত সুন্দর নিস্তব্ধতা, তার মাঝখানে প্রকৃতির আওয়াজ, বিভিন্ন পাখির আওয়াজ মনকে একদম মানে কি বলবো উৎফুল্ল করে তুলছে। মানে মনে হচ্ছে কি বলতো, এক এক সময় এই জঙ্গলের মাঝখানে যদি নিজের একটা ঘর হতো, যেখানে থেকে যেতাম এই প্রকৃতির কোলে। কিন্তু আমরা যারা শহুরে মানুষ, শহরের ওই কোলাহল বলো বা ওই ভিড় ভাট্টা ঠাসাঠাসি শপিং মল এইসব ছেড়ে মনে হয় না খুব বেশি দিন থাকতে পারবো। প্রকৃতিকে ভালোবাসে যারা, তাদের পক্ষে ঠিক আছে, কিন্তু ওই জঙ্গলের মাঝখানে কোনো সুযোগ সুবিধা নেই, কিছু নেই। তার মাঝখানে মাসখানেক মাস ধরে হয়তো খুব ভালো লাগবে, তারপরেই পাগল পাগল লাগবে ফেরার জন্য। ঘর ঘরই হয়, জন্মস্থান জন্মস্থানই হয়। যাই হোক, তোমরা এসো, এসে এক আধটা দিন এখানে কাটিয়ে যাও, আশা করি নিরাশ হবে না। মনটা কিন্তু রিফ্রেশ হয়ে যাবে, মানে জীবনটাই একটা রিফ্রেশমেন্ট তোমাদের পেয়ে যাবে আর কি। তো চলো, একটা ভিউ আছে এখান থেকে দেখাই, খুব সুন্দর। আমি ওখানে চা বলেছি, ম্যাগি মোমো চা থুকপা সবই আছে, চা খাই একটুখানি। মনে হচ্ছে আমার ক্যামেরার মোবাইলের ক্যামেরা জাস্টিফাই করতে পারবে না। এই চোখের লেন্সের থেকে তো বড় পাওয়ারফুল লেন্স আর নেই বলো, যেটা চোখ দিয়ে দেখতে পাচ্ছি। দূরে পাহাড়ের গায়ে গায়ে আসলে প্রচণ্ড ফগি, প্রচণ্ড, পুরো স্পষ্ট নয় কিছু। পাহাড়ের গায়ে গায়ে সব এক একটা করে ছোট 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 গ্রাম, আহা হা কি ভালো লাগছে দেখতে। আর এই রাস্তা চলে গেছে মংপুর জঙ্গলের ভেতর থেকে।
ছোট্ট একটা গ্রাম, ছোট্ট গ্রাম মানে ধরো 8-10টা বাড়ি নিয়ে একটা গ্রাম। কি ভালো বলো তো, সুযোগ সুবিধাটা হয়তো কম, জীবনযাত্রার মান অত উন্নত নয়, কিন্তু প্রকৃতির কোলে এরা কত ভালো আছে না। 8-10টা বাড়ি নিয়ে একটা গ্রাম, খুব ভালো। কি যে অসাধারণ লাগছে কি বলবো, নিচে নিচে দূরে পাহাড়ের গায়ে গায়ে এক একটা করে ভিলেজ, আর এই ঘন জঙ্গলের মাঝখান থেকে এর মাঝখানে মানে প্রকৃতির একটা আওয়াজ, নাম না জানা কত বিভিন্ন পাখির আওয়াজ পাচ্ছি, সুন্দর সুন্দর। দেখো দূরে পাহাড়ের গায়ে গায়ে শুধু ছোট 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 ভিলেজ, সামনে রাস্তায় একটা কিং কোবরা সাপ বেরিয়েছিল, আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে নেমে সাপটাকে দেখলাম, তারপরে একটা নাম না জানা পাখি দেখলাম। আর এইসব দেখতে দেখতে এখন রাস্তা দিয়ে চলেছি, অসাধারণ অভিজ্ঞতা হচ্ছে গো, কি বলবো, এত ভালো লাগছে রাস্তাটা, ঘন জঙ্গলের মাঝখান থেকে, আর দূরে দূরে সব পাহাড়ের গায়ে গায়ে বাড়ি, আর এই ঘন পাইনের জঙ্গল। পাইন কেন, এখানে অনেক রকম মেডিসিনাল প্ল্যান্টসও রয়েছে জানো। তারপর একটা ঝর্ণা এই যে গাছগুলো, এই গাছগুলোকে আপনি চিনতে পারবেন, এগুলো হচ্ছে ফুলঝাড়ু গাছ। তাহলে চলুন মংপু, যোগীঘাট আর নামথিং পোখরি হয়ে আমরা এখন রওনা দিই শিটংয়ের উদ্দেশ্যে। আপনারাও আমাদের সাথে থাকুন, আর আমার এই পর্যায়ে ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটু কমেন্টস করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে।